বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশহুরুহু শাওয়ালুন ওয়া যুলকাদাতি ওয়া আশরু যিলহিজ্জাতি। ওয়া আশহুরুহু, এখানে হুজুমের মর্যাদা হচ্ছে আল হজ, মানে ওয়া আশহুরুল হজ্জি, হজের মাসসমূহ। শাওয়ালুন শাওয়াল, ওয়া যুলকাদাতি যুলকদ, ওয়া আশরু যিলহিজ্জাতি, জিলহজের 10 দিন, মানে প্রথম 10 দিন। তাহলে হজের মাস হচ্ছে শাওয়াল, যুলকদ, জিলহজের প্রথম 10 দিন। পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসসমূহ মা'লুমাত, নির্দিষ্ট। অর্থাৎ কোরআন দ্বারা ঘোষণা হচ্ছে হজের মাসগুলো হচ্ছে মা'লুমাত, নির্দিষ্ট। কিন্তু হজের মাস কোনগুলো সেই ব্যাপারে রাসূল পাকের হাদিস আমরা সুস্পষ্ট দেখতে পাই। বুখারী শরীফের হাদিস, সেখানে রয়েছে আশহুরুম মা'লুমাতুন ফি হিয়া শাওয়ালুন ওয়া যুলকাদা ওয়া আশারুম মিন যিলহিজ্জা। আশহুরুম মা'লুমাত, মাসসমূহ মা'লুমাত, নির্দিষ্ট মুতাআয়্যানা। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে শাওয়াল, যুলকদ আর জিলহজের প্রথম 10 দিন। তাহলে এটা রাসূল পাকের হাদিস সুস্পষ্ট করে দিল যে কোরআনের যে মুতাআয়্যানা বলা হয়েছে সেগুলো কি কি, হজের মাসগুলো সেগুলো বলে দেওয়া হয়েছে। সেই হিসাবে আমরা বলতে পারি হজের মাস হচ্ছে, প্রথম মাস হচ্ছে শাওয়াল, এরপরে যুলকদ, এরপরে জিলহজের প্রথম 10 দিন। কুরিহা ইহরামুহু লাহু ক্বাবলাহা। কুরিহা মানে মাকরুহুন। কুরিহা মজহুল সিগা ফেলে মজহুল, মানে কুরিহা মাকরুহ হবে। ইহরামুহু লাহু, এখানে হুজুমের প্রথম ইহরামুহু, এখানে হুজুমের মর্যাদা, এটাও আমরা হজ ধরতে পারবো। লাহুর হুজুমের মর্যাদা হজ ধরতে পারবো। অর্থাৎ হজের এহরাম, হজের জন্য হজের এহরাম বাঁধাটা মাকরু। ক্বাবলাহা, এখানে হা জমির মর্যাদা হচ্ছে আশহুরুল হজ্জি, অর্থাৎ ক্বাবলা আশহুরিল হজ্জি, হজের মাসসমূহের পূর্বে, হজের মাসসমূহ আসার পূর্বে হজের জন্য হজের এহরাম বাঁধা মাকরু। এখানে কুরিহা যেটা মাকরু যেটা বলা হয়েছে, মাকরু এটা মাকরু আমরা জানি দ্বিপ্রকার, মাকরু তাহারিমি, মাকরু তানজিহি। এখানে হবে মাকরু তাহারিমি। মতলবভাবে যখন কুরিহা শব্দ মেনশন করা হবে সেখানে আমরা বুঝে নিব মাকরুয়ে তাহারিমি। তাহলে হজের পূর্বে হজ আদায়ের উদ্দেশ্যে এহরাম বাঁধা হচ্ছে মাকরুয়ে তাহরিমি। ওয়াল উমরাতু সুন্নাতুন। এখন আমাদের কথা হচ্ছে উমরা নিয়ে। উমরা হচ্ছে সুন্নত। উমরা শব্দটি এক বচন, তার বহুবচন উমারুন, অথবা আরেকটা আমরা বলতে পারি উমারাতুন। তাহলে উমরাতু শব্দটি এক বচন, তার বহুবচন উমারুন অথবা উমরাতুন। এই উমর শব্দের অর্থ হচ্ছে এই জিয়ারত করা, সাক্ষাৎ করা। আর হজের অর্থ ছিল কি করা? ইচ্ছা করা। তাহলে আমরা পার্থক্য মনে হয় বুঝে আসছে। হজের শাব্দিক অর্থ ছিল ইচ্ছা করা, আর উমরার শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারত করা, সাক্ষাৎ করা, ভিজিট করা। তাহলে এই সেই ওয়াল উমরাতু সুন্নতুন, এই উমরা এটা হচ্ছে সুন্নত। সুন্নত মানে সুন্নতে মুআক্কাদা। ওয়াহিয়া তাওয়াফুন, সেটা হচ্ছে কি তাওয়াফ। সাইয়ুন, আরেকটা হচ্ছে সাই। এখানে উমরার দুটি রোকন বলা হচ্ছে। উমরার রোকন হচ্ছে দুটি, একটা হচ্ছে তাওয়াফুন, তাওয়াফ করা হয়। উমরার ফরজ হচ্ছে দুটি, একটি তাওয়াফুন, তাওয়াফ করা মানে আল্লাহর ঘর তাওয়াফ করা। সাইয়ুন মানে হচ্ছে সাইয়ুন বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে দৌড়ানো। এই হলো উমরার দুটি, উমরার রোকন দুটি, উমরার ফরজ হচ্ছে দুটি। একটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা, আর একটা হচ্ছে সাফা মারওয়া সাই করা। ওয়ালা উকুফা লাহা, ওয়ালা উকুফা, কোনো উকুফ নাই, অবস্থান নাই। লাহা মানে লিল উমরাতি, উমরার ক্ষেত্রে কোনো অবস্থান নাই। অর্থাৎ উমরার ক্ষেত্রে উকুফে আরাফা, যেটা আরাফায় অবস্থান করা, সেটা নেই। যেটা হজের প্রধান রুকন ছিল আরাফায় অবস্থান করা, কিন্তু উমরার মধ্যে উকুফে আরাফা নাই। উমরার প্রধান রুকন হচ্ছে সাই করা।
ওয়াজাজাত ফিকুল্লি সানাতি, ওয়াজাজাত ফিকুল্লি সানাতি, ওয়াজাজাত, এবং এখানে জাজাতের মধ্যে আল উমরা এটা হচ্ছে ফাইল, জাজাত উমরা করা জায়েজ, ফিকুল্লি সানাতি, কুল্লি মানে পুরা, আসানাতি মানে বছর, পুরা বছরই উমরা করা জায়েজ। তো পুরা বছরে যে কোনো সময় উমরা করা যাবে, কোনো সমস্যা নেই, যে কোনো সময় উমরা করা জায়েজ। একটা কথা এখানে আমরা একটু মনে রাখবো, উমরার ক্ষেত্রেও এহরাম বাঁধতে হবে এবং হলক বা কসর করে এহরাম থেকে বের হয়ে যেতে হবে। এই কথাগুলো আমরা এখানে মনে রাখবো। ওয়া কুরিহাত ফি ইয়াউমি আরাফাতা ও আরবাআতিন বা'দাহা, বা কুরিহাত এমন উমরা আদায় করা মাকরু। তাহলে এখানেও কুরিহাত মানে মাকরু তাহারিমি, উমরা আদায় করা মাকরু তাহারিমি কখন? ফি ইয়াউমি আরাফাতা, আরাফাতের দিন, আরাফাতের দিন উমরা আদায় করা মাকরু। ও আরবাআতিন 4 দিন, বা'দাহা উহার পরে, অর্থাৎ এখানে বা'দাহা হা জমির মর্যাদা হচ্ছে ওই আরাফাতের ময়দানে অবস্থান করার পরে, অর্থাৎ আরাফার পরের 4 দিন, বা'দা মানে বা'দা আরাফা, আরাফার পরের 4 দিন, আরাফাতের অবস্থানের পরের 4 দিন এবং আরাফাতের দিন, এই মোট 5 দিন উমরা আদায় করা মাকরুহে তাহরিমি। অর্থাৎ যেটাকে আমরা তারিখ হিসাবে ধরলে 9 জিলহজ, যেদিন আমরা আরাফাতের ময়দানে অবস্থান করতে হয় সেই দিন উমরা করা যাবে না। পাশাপাশি এরপরে 10 তারিখ 10 জিলহজ কোরবানির দিন উমরা করা যাবে না। এরপরে 11, 12, 13 আইয়ামে তাশরিক, এই দিনগুলোতে উমরা করা যাবে না। এই দিনগুলো ছাড়া যে কোনো সময়, বছরের যে কোনো সময় উমরা আদায় করা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা একটু করে যদি ইয়াউমি আরাফাতা যে শব্দটা রয়েছে, ইয়াউমি এটা মুজাফ, আরাফাতা মুজাফিলেই, কিন্তু আরাফাতা এটা হালাতে জরুরিতে হওয়ার পরও, হালাতে জরুরি হওয়ার পরও ফাতা নিয়েছে, কারণ হচ্ছে আরাফাতা শব্দটা গয়রে মুনসরিফ। এখানে 2টি সওয়াব রয়েছে, একটি হচ্ছে তানিস, যেটা আমরা লাস্ট শেষে দেখতে পাচ্ছি গোলতা, আর একটা হচ্ছে আরাফাতা শব্দটা হচ্ছে আলম, এটা একটু প্রসিদ্ধ স্থান, যেহেতু এই একটা জায়গার নাম প্রসিদ্ধ স্থানগুলো আলম হয়, সেটা আলম এবং তানিস হওয়ার কারণে হচ্ছে গয়রে মুনসরিফ, এই জন্য হালাতুল জরুরিতে, সেটা হালাতুল জরুরিতে কী হয়েছে? ফাতা হয়েছে। তাহলে আমরা উমরার ক্ষেত্রে আরেকটু কথা, সেটা হচ্ছে উমরার ক্ষেত্রে যেগুলো বলা হলো যে উকুফে আরাফা নেই, আরাফাতের মধ্যে অবস্থান নেই, পাশাপাশি সেখানে যেগুলো মিনায় অবস্থান নেই, মুজদালিফা অবস্থান নেই, এই জিনিসগুলো আমরা উমরার ক্ষেত্রে দেখতে পাই নেই। তাহলে আশা করি তোমরা তাহলে আরেকটু কথা মনে রাখবো, হজ আদায় করা ফরজে আইন, এটা আমরা খেয়াল রাখবো। আর উমরা আদায় করা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। তারপরে হজের ফরজ হচ্ছে কয়টি ছিল? 3টি, আর উমরার হচ্ছে কয়টি? 2টি। এই জিনিসগুলো মানে পার্থক্যগত ব্যাপার, যেটা আমরা বুঝলাম। হজের ক্ষেত্রে সবচেয়ে বড় রোকন যেটা, সেটা হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা, আর উমরার ক্ষেত্রে সবচেয়ে বড় রোকন, গুরুত্বপূর্ণ বড় রোকন হচ্ছে সেটা হচ্ছে সাই করা। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা উমরা এবং ফরজের মাঝে পার্থক্য এবং এগুলো সম্পর্কে আলোচনা যা হয়েছে আল্লাহর রহমতে বুঝতে পেরেছো।